আসসালামু আলাইকুম। জামাত আমিরের একটি বক্তব্য নিয়ে আমি কথা শুরু করব। চলুন শুরু করা যাক। শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। ঠিক একইভাবে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আস্তাদ আবদুল্লাহ, আসিফ মাহমুদ এবং অন্যান্যরা, অর্থাৎ জামাতের বি টিম। কথা হচ্ছে, বাপের নাম নিয়ে কেউ বাপের নাম নিয়ে কেউ কোনোদিন ক্ষমতা যেতে পারে না, যদি না তার সে যোগ্যতা থাকে। এইটা হচ্ছে যে মূল কথা। এবং কেউ যদি ক্ষমতায় যেতে চায়, তাহলে শুধুমাত্র তার বাপের পরিচয় থাকলেই যেটা হয় না, তেমনি মহান রব্বুল আলামিনের ইশারা লাগে। মহান রব্বুল আলামিনই নির্ধারণ তো করেন কাকে ক্ষমতায় বসাবেন। ৫৪ বছর ধরে আপনাদেরকে ক্ষমতায় বসানোর কোনো আলামত আপনাদের মধ্যে ছিল না। এই জন্য মহান রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমতায় বসাননি। কারণ আপনারা যা করেছেন দেশের ইতিহাসে ৫৪ বছর ধরে, এই জন্য দেশের মানুষ আপনাদেরকে কোনোদিন চায়নি। আর আপনাদের মানুষ যদি না চায়, আল্লাহও তাদেরকে চায় না। এই কারণে আপনারা কোনোদিন ক্ষমতায় আসতে পারেননি। দ্বিতীয়ত হচ্ছে, ওই যে বললাম, মহান রাব্বুল আলামিন যাকে চাইবেন তিনি পাওয়ারে আসবেন, তিনি চেয়ারে বসবেন। এটাই সত্য, এর বাইরে আর কোনো সত্যতা নেই। এবার আসেন, আপনারা বলছেন পরিবারতন্ত্রের কথা, রাজতন্ত্রের কথা। দেখুন, যোগ্যতা না থাকলে কোনো কিছু সম্ভব না। আপনার বাপ রাজা ছিল, আপনার মা রাজা ছিল, তাতে কোনো ফায়দা আসে না। নিশ্চয় আপনাদের মনে থাকার কথা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা আপনাদের মনে নাই? মাওলানা আব্দুল হামিদ খান হোসেনের কথা মনে নাই? তাদের কি সন্তান সন্ততি নাই? তাদের কি আত্মীয় স্বজন কেউ নাই? কই, তারা তো কেউ তো ক্ষমতায় আসতে পারেননি। কারণ দেশের জনগণ তাকে চায় না, তাদেরকে চায়নি। জনগণ যদি না চায়, আল্লাহ কখনো চায় না। আগে জনগণ যেতে হবে, তারপরে মহান রব্বুল আলামিন চিন্তা করে দেখবেন তাকে ক্ষমতায় দিবেন কিনা। এটা হচ্ছে যে মূল বিষয়। এখন আপনারা সেই জায়গা থেকে সরে এসে মহান রাব্বুল আলামিনের এই কথাকে বিশ্বাস করা থেকে আপনারা সরে এসে আপনারা মানুষকে আবেগী স্লোগান দিচ্ছেন স্টেজে গিয়ে, রাজার ছেলে রাজা হতে পারবে না। এই সংস্কৃতিকে আমরা বেরোচ্ছি কেন রে ভাই? এত আপনাদের জলে কেন? এত আপনাদের সমস্যা কেন? রাজার ছেলে যদি যোগ্যতা থাকে, তাহলে কেন সে রাজা হতে পারবে না? ইঞ্জিনিয়ারের ছেলে যদি যোগ্যতা থাকে, তাহলে কেন সে ইঞ্জিনিয়ার হতে পারবে না? ডাক্তারের ছেলে যদি যোগ্যতা থাকে, তাহলে কেন সে ডাক্তার হতে পারবে না? উকিলের ছেলে যদি যোগ্যতা থাকে, কেন সে উকিল হতে পারবে না? এটা কোন ধরনের কথা? যার যোগ্যতা আছে সে সেখানে অবশ্যই যাবে। মহান রাব্বুল আলামিন সেই যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাবেনই। এটাই নিয়ম, এটাই থেকে নীতি। কই থেকে আপনি আসছেন স্টেজে গিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন রাজার ছেলে রাজা হতে পারবেন না? এইটা কি আপনার ক্ষমতা আছে এটা থামানো? আপনার কোনো ক্ষমতা নেই। জনগণের কাছে যান, জনগণের কাছে গিয়ে আপনি কথা বলেন। ওই মাথায় টুপি, দাড়ি আর পাঞ্জাবি পরে আপনি যদি মানুষকে নিয়ে সারাদিন সমালোচনা করেন, কে কি হতে পারবে না পারবে না এগুলো যদি বলেন, এইটা আপনার কাজ না। এটা নির্ধারণ করবে মহান রব্বুল আলামিন। আপনি জনগণের কাছে যাবেন। জনগণ যদি আপনাকে চায়, মহান রব্বুল আলামিনও আপনাকে চাবে। এটাই নিয়ম, এটাই নীতি। এখন আসেন, আপনি শুধুমাত্র পরিবারতন্ত্রের কথা বলেন, রাজতন্ত্রের কথা বলেন কেন ভাই? আপনার দলের মধ্যে নাই, আপনি করেন নাই? আপনার ওয়াইফ, আপনার স্ত্রী কিভাবে নারী সংস্থার হচ্ছে প্রধান হয়? কিভাবে হয়? কোন যোগ্যতায় হয়? এটা আমরা জানতে চাই। এটা আমরা জানতে চাই। জামাত ইসলামের হচ্ছে পুরুষদের স্ত্রীরা কিভাবে নানা সংগঠনের প্রধান হয়, সেটা আমরা জানতে চাই। এটা কোনটার ভিত্তিতে, কোন তন্ত্রের ভিত্তিতে, সেটা আমরা জানতে চাই। আগে আপনার জাতিকে এইটা জিজ্ঞাসা, এটা বলেন আপনি সঠিক আছেন কিনা। এবার আসেন, জামাতের নেতা দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদ এবং শামীম সাঈদী এই নির্বাচনে জামাতের প্রার্থী। কোন যোগ্যতায় তারা জামাতের প্রার্থী? কোন পরিবারতন্ত্র থেকে তারা আসছে? এটা বাংলাদেশের মানুষ জানে না। তারপরে আসছেন জামাতের আরেক নেতা মতিউর রহমান নিজামী ছেলে নাজিবুর রহমান মমিনও হচ্ছে
প্রার্থী, কোন সিস্টেমে প্রার্থী? তারপরে আসেন মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম, তারপর ওরফে ব্যারিস্টার আরমান। ব্যারিস্টার আরমান এখন হচ্ছে যে এই প্রার্থী। তারপরে আপনার গোলাম আজমের ছেলে আবদুল্লাহ হিল আমান আজমি, তারপরে কাদের মোল্লার ছেলে আপনার হাসান মওদুদ সহকারী জামাত নেতাদের অনেক উত্তরসূরি জাতীয় কিংবা স্থানীয়ভাবে জামাতের রাজনীতিতে সক্রিয় আছেন। তাহলে আপনারা কি পরিবারতন্ত্র করছেন না? না আপনারা একেবারে ধোয়া তুলসীর পাতা? আগে নিজের চরিত্র আগে কেমন, আগে নিজেদের চরিত্রটা কেমন আগে সেইটা আগে দেখেন। আরেকজন মানুষের চরিত্র নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না, আগে নিজেদেরটা আগে দেখবেন। আপনারা বাংলাদেশে কি করেছেন, ৭১-এ কি করেছেন সেটার জবাব গত ৫৪ বছর ধরে এদেশের মানুষ দিয়েছে। আপনাদেরকে চাইনি, একটা সিটও আপনারা পাননি। আপনার মতো আমির, জামাতের একজন আমির, তিনি কোনো নির্বাচন আপনারা জিততে পারেননি। কেন জিততে পারেননি? মানুষ আপনাকে চায়নি। কেন চায়নি? কারণ আপনারা ওই ধরনের মানুষ, ওই ধরনের মানুষ বিধায় আপনাদেরকে চায়নি। এটাই মনে রাখবেন। জনগণ যদি না চায়, আপনার ক্ষমতা নাই ক্ষমতায় যাওয়ার। আল্লাহ যদি না চায়, আপনার ক্ষমতায় নাই ক্ষমতায় যাওয়ার। সুতরাং এই সমস্ত ভংচং বাদ দিয়ে, কে পরিবারতন্ত্র, কে রাজতন্ত্র, কোন জায়গা থেকে আসলো, এই সমস্ত বাদ দিয়ে মানুষের কাছে যান। মানুষের কাছে দিয়ে আপনার কি করবেন, কি করতে চান সেই কথা বলেন। এইরকম যদি এই সমস্ত আপনার প্ল্যানিং যদি শেয়ার না করেন, তাহলে কিন্তু গত ৫৪ বছরে যেরকম এক মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রবিরোধী রাজনীতিতে কোনোদিন যেতে পারেননি, এবারও পারবেন না। সুতরাং সুনির্দিষ্ট প্ল্যান প্রোগ্রাম নিয়ে আগান। শুধুমাত্র মানুষের সমালোচনা করার জন্য স্টেজে ওঠেন না, মানুষ এটা ভালো চোখে দেখে না। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ওই যে পরিবারতন্ত্র, রাজতন্ত্র, এই সমস্ত ব্যাপারগুলি মাথার থেকে ঝেড়ে ফেলে ওইটা মনে রাখবেন। আল্লাহ, জনগণ যাকে পছন্দ করবে আল্লাহ তাকে পছন্দ করবে। যার যোগ্যতা আছে আল্লাহ তাকে সেই যোগ্যতা চেয়ারে বসাবেন, আপনাকে, আমাকে নয়। এটাই বাস্তব, এটাই সত্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।